এবারের ইরান যুদ্ধ শুরুর পরে প্রথমবারের মতো ওয়াশিংটনে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর এটি নেতানিয়াহুর সপ্তম ইউএসএ সফর। তবে সিএনএনের প্রতিবেদন বলছে এবারের সফর আর আগের সবগুলো সফরের মতো উষ্ণ অভ্যর্থনার নয়। এবার তিনি ওয়াশিংটনে এসেছেন এমন এক সময়ে যখন তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে তার দেশের জনগণও। এমন সময়ে আবারও নির্বাচনে দাঁড়াতে যাচ্ছেন নেতানিয়াহু। তবে তার সঙ্গে সম্পর্ক শীতল হয়েছে খোদ ট্রাম্পেরও। আর সেই বরফ গলাতেই মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সস্ত্রীক নেতানিয়াহুও হাজির হয়েছেন ওয়াশিংটনে। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি একের পর এক হতাশা প্রকাশ করে আসছেন এবং এক সাক্ষাৎকারে তো ট্রাম্প নেতানিয়াহুকে একজন নিষ্ঠুর লোক বলেই মন্তব্য করে বসেন। কিন্তু 5 মাস আগে দুজনের শেষ সাক্ষাতের পর থেকেই সম্পর্কে শুরু হয় এই তিক্ততা। এবারের ইরান যুদ্ধের শুরু থেকে যে ঘনিষ্ঠ সহযোগিতা ও উচ্ছ্বসিত প্রশংসা ছিল তা এখন পরিণত হয়েছে ক্ষোভের বিস্ফোরণে। অথচ এই নেতানিয়াহুই ছিলেন একসময় ট্রাম্পের সবচেয়ে সোচ্চার আন্তর্জাতিক সমর্থক। নেতানিয়াহু যদিও তেল আবিব ছাড়ার আগে বেশ পজিটিভ বক্তব্যই দিয়েছেন, বলেছেন এটি একটি বিরাট সুযোগ, তবে এটি একটি বিরাট দায়িত্বও। নেতানিয়াহু আরও বলেন, আমরা আলোচ্যসূচির সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে সর্বাগ্রে রয়েছে ইরান। স্বাভাবিকভাবেই আমাদের লক্ষ্য হলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই সাথে আমাদের চারপাশের শান্তির পরিধি প্রসারিত করা। কিন্তু এমন পরিকল্পনায় ট্রাম্প আর সায় দেবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।